তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের মাঝে চলে আসলাম প্রেসিডেন্টের পরবর্তী এপিসোড নিয়ে। তাই আজকে আমরা সকাল সকাল উঠে গিয়েছি। প্রত্যেকটি কেন্দ্রে আমরা ঘুরে দেখব কি পরিস্থিতি সেখানে। আমি লস গ্যাং এর বিপক্ষে ইলেকশন করছি। ওরা ভাই এক নাম্বারের মাফিয়া গুন্ডা। কি মনে হচ্ছে রে শিনচান পিনচান চপ? আমি প্রেসিডেন্ট হতে পারবো তো? ইলেকশনে জিততে পারবো তো? আরে ফ্রাঙ্কলিনদা বলতে পারছি না। এই লস গ্যাং খুবই খারাপ। সবাইকে মেরে মরে ভোট দিতে নিয়ে যাবে আর সবাই ওর পক্ষে ভোট দিবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু ওর প্লাস পয়েন্ট হলো ও 3-4 মাস আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছে অলরেডি। আর আমি তো মাত্র 7 দিন আগে করেছিলাম। আর ওর নির্বাচনী প্রচারণা অনেক আগে থেকেই করে আসছে। আর আমি তো ভাই মাত্র নতুন, আমাকে কেউ চেনেও না ভালো করে। চলো যা হওয়ার হবে, আমি ফটাফট করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপর আমি শিনচান পিনচান চপ নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ঘুরবো, তাদের মনের ভাব জানার চেষ্টা করব। কি মনে হচ্ছে রে শিনচান পিনচান, আমি কত পার্সেন্ট ভোট পেয়ে জিততে পারি? আরে ফ্রাঙ্কলিনদা, আমি তো বলতে পারছি না এখনো, তবে মনে তো হচ্ছে তুমি 70% ভোট পেয়ে জিতবে। আই ফ্রাঙ্কলিনদা, তুমি হচ্ছে 70 না 80% ভোট পেয়ে জিতে যাবে গো। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি তো 90% ভোট পেয়ে জিতবে। বাহ 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 বাহ, 70, 80, 90, তোরা যা বলছিস এমনটা নাও হতে পারে, কারণ এর নাম হচ্ছে লস গ্যাং, আমার প্রতিদ্বন্দ্বী। আর এর প্রতিদ্বন্দ্বী কেউ দাঁড়ানোর সাহস পায়নি, শুধু আমি দাঁড়ানোর সাহস পেয়েছি। আর ওর প্রতীকটা তো তোরা ভালো করে জানিস কি নিয়েছে। ওর প্রতীক হলো বন্দুক, আর আমার প্রতীক হলো